আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত ছিলাম আর আটকে গেছিলাম। তো শুরু করলাম, শুনে না সবাই? শুনতেছো? ফাহাদ, ফয়সাল? জি হ্যালো। ভাই। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করলাম তাইলে। আমরা বলছিলাম হচ্ছে কি, যে ডি ব্লকের জেনারেল প্রপার্টিস, বুঝছো? তো ডি ব্লকের জেনারেল প্রপার্টিস এর মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ডি ব্লক এলিমেন্ট গুলো হচ্ছে হেভি মেটাল, বুঝছো? আর হেভি মেটাল মানে কি, এদের ডেন্সিটি হাই থাকবে। কিরকম দেখো, যদি রো ইজ ইকুয়ালস টু এম বাই বি হয়, এম হচ্ছে ম্যাস আর রো হচ্ছে ডেন্সিটি, তাহলে ম্যাস যদি বেশি হয় ডেন্সিটিও বেশি হবে। কারণ ডেন্সিটি ইজ প্রপোর্শন টু ম্যাস। যদি ভি ফিক্সড হয়, ভি হচ্ছে কি, ভলিউম। ভি হচ্ছে ভলিউম। এরপর 2 নম্বরটা, 2 নম্বর পড়ার আগে একটা জিনিস করি আমরা, যে লেস ডেন্সিটি কোন কোন এলিমেন্ট আছে। লেস ডেন্সিটি এলিমেন্ট, লেস ডেন্সিটি এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিয়াম 21, অ্যাটমিক নাম্বার হচ্ছে 21। এন্ড এটার হচ্ছে কি, এর ডেন্সিটি কত? এর ডেন্সিটি হচ্ছে 3.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর যদি বলো যে হাইয়েস্ট বা ম্যাক্স ডেন্সিটি বা ম্যাক্সিমাম ডেন্সিটি এলিমেন্ট কোনটা, এটা হচ্ছে ইন্ডোনিয়াম। ইন্ডোনিয়াম হচ্ছে 77। এর ডেন্সিটি হচ্ছে 22.61 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর যদি বলি যে সেকেন্ড ম্যাক্সিমাম ডেন্সিটি অফ এলিমেন্ট, এটা কার? এটা হচ্ছে অর্গানিসন, এটা হচ্ছে 76। অসমানিয়াম যেটা বলো তোমরা, এটা হচ্ছে রো। রো হচ্ছে 22.59 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর বলতে পারি আমি যে ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস কনজিস্ট নন ফিল্ড বা ডি ব্লক এলিমেন্ট কনজিস্ট, কি বলে এটা, অপূর্ণ থাকে না, অপূর্ণ থাকে। কনজিস্ট 1 to 9 ইলেকট্রন ইন ডি অরবিটাল, 1 to 9 ইলেকট্রন ইন ডি অরবিটাল কনফিগারেশন। পার্শিয়ালি ফিল্ড। কনফিগারেশন, হ্যাঁ, পার্শিয়াল ফিল্ড। এক্সেপ্ট হচ্ছে 12, এক্সেপ্ট গ্রুপ 12 জিঙ্কের টার্কি। সো দে হ্যাভ ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। আসলে এটা বুঝছো কিরকম? এটা সে যাবে ফয়সাল? জন ভাই। ওকে, পঁয়ত্রিশটা গেলাম তাহলে। গ্রুপ 12 না কেন না, গ্রুপ 12 ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার দেখাইতে পারে না। অক্সিডেশন নাম্বার কি করতে পারে না, শো করতে পারে না। রিজন কি? রিজন কি? রিজন হচ্ছে, যদি আমি বলি রিজন কি, রিজন হচ্ছে দেয়ার এস এন্ড ডি অরবিটাল
are filled with electrons. Example, কি দেওয়া যায়? জিঙ্ক, কত? 30। এটা আমি কি বলতে পারি? এটা বলতে পারি আর্গন 3s2 3p6 4s2 3d10। দেখো ফিল আপ আছে, 4s এটাও ফিল আপ আছে, এটাও ফিল আপ আছে, যে ফিল্ড উইথ ইলেকট্রনস। ঠিক আছে, তাই এদের কি, এই গ্রুপ 12 অক্সিডেশন নাম্বার হয় শুধু +2। কার কার? যেমন কি এক্সাম্পল জিঙ্ক, ক্যাডমিয়াম, সেম। এখন যদি বলো ভাই মার্কারি, মার্কারি হচ্ছে কি, এটা লিকুইড মেটাল। মার্কারি একমাত্র লিকুইড মেটাল গ্রুপ 12 তে। ঠিক আছে, এন্ড মার্কারি কি ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আছে বা ভেরিয়েবল ভ্যালেন্সি আছে, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আছে। কিরকম? যেমন +1 অথবা +2। আমরা কপার কি, কপারের ক্ষেত্রেও হয়। কপারের ক্ষেত্রে হচ্ছে এক্সেপশন, বলছিলাম আমরা। কপারের ক্ষেত্রে হচ্ছে এক্সেপশন। যদি বলি কপার কিরকম, কপারের ব্যালেন্স হচ্ছে +1 আর +2। এটা তো তোমরা 9-10 করছো কিরকম, নাকি? এটা হচ্ছে এক্সেপশনের ক্ষেত্রে। আর এক্সেপশন থেকে ইলেকট্রন চলে গেলে এটা চলে যেতে পারবে, এটা নর্মাল। নিজের ইলেকট্রন কনফিগারেশন করো, নিজেই বুঝতে পারবা। এটা করছো তোমরা এসএসসির পড়া। তারপর 3 নম্বর প্রপার্টি, কত আমরা গেলাম? 1 2। প্রথমটা বলছে হচ্ছে আমরা ডেনসিটি নিয়ে, পরেরটা বলছে হচ্ছে ভেরিয়েবল কি নিয়ে, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার নিয়ে। প্রথমটা বলছে হচ্ছে আমরা কি নিয়ে, প্রথমটা বলছে হচ্ছে আমরা ডেনসিটি নিয়ে, পরেরটা বলছে হচ্ছে আমরা ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার নিয়ে। পরেরটা কি বলবো? ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। ওকে, পরেরটা হচ্ছে কি 3 নম্বর। 3 নম্বর কি বলবা? যেহেতু ডেনসিটি বা ই হাই, ডেনসিটি হাই, এর মানে কি, এরা হচ্ছে ভলিউম লো। দেখো, ডেনসিটি যদি হাই হয়, ভলিউম অবশ্যই লো হইতে হবে, কারণ রো ইজ প্রপোর্শনাল টু 1/v। যদি এম ফিক্স থাকে, তাহলে আমি বলতে পারি কি, এদের ভলিউম লেস, মানে কি, এদের বন্ডিং হাই। কারণ বন্ড যত হাই হবে তারা একসাথে কি মানে কাছাকাছি থাকতে পারবে। এন্ড কাছাকাছি থাকতে পারলে কি হয়, তাদের বন্ডিংটা বাড়ে। এন্ড বন্ডিং বাড়লে কি হয়, তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টও বাড়ে। বন্ডিং বাড়লে কি হয়, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট হচ্ছে কি বাড়ে। তাহলে আমি বলতে পারি দে আর দ্য ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস হ্যাভ হাই melting and boiling points, melting and ফয়সাল কি মেহরাবে কল দিছিলা? পয়েন্টস, নাম্বার নাই ভাই, তোর নাম্বার। হ্যাঁ, নাম্বার নাই ভাই। বলছি ফয়সাল কথা বললাম, ফয়সাল কি কল দিছো মেহরাবে? মেসেজ দিছি ভাই। ধরে না? না ভাই। আচ্ছা, তোমার লিখতেছো তো, লিখো। তারপর লিখো ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস আর বেসিক্যালি সলিড এক্সেপ্ট মার্কারি। এ বললাম তো মার্কারি হচ্ছে কি আমাদের, মার্কারি তো বলছি লিকুইড মেটাল। তো পরে ফেজে গেলাম। জান ভাই। ডি ব্লক এলিমেন্টস আর 5 নম্বর, ডি ব্লক elements are
good heat and electric conductor and electric conductor। 6 নম্বর, দেখো আয়ন আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি। আর আমরা বলো এদের আয়নাইজেশন এনার্জি বেশি না কম হবে? বলো তো, এদের আয়নাইজেশন এনার্জি বেশি না কম হবে? স্যার বেশি, স্যার ডেন্সিটি বেশি। এখন তোমার বলে জিনিসটা খেয়াল করো, দেখো এই জিনিসটা খাতায় তুলো ভালো মতো। নর্মালি কি হয় দেখো তো, নর্মালি হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার কি, এই পার্টটা হচ্ছে আমার এস ব্লক, প্রথম দুইটা। তারপর এখান থেকে হচ্ছে ডি ব্লক শুরু হয়, ডি ব্লক শুরু হয়। তার- তারপর এখান থেকে হচ্ছে কি আমার লাস্টে পি ব্লক শুরু হয়। তারপর হচ্ছে আমার পি ব্লক শুরু হয়। নাকি এরকমই তো আমাদের ছিল একটা, এই যেরকম ছিল না? এরকম তো কিছু একটা ছিল, যেখানে এস ব্লক শুরু হয়, তারপর হচ্ছে এখানে ডি ব্লক, তারপর এখানে পি ব্লক। তো আমি জানি কি, আমার হচ্ছে যত আমি এই বাম সাইড থেকে ডান সাইডে গেলে এনার্জি কি বাড়বে। মানে আমি বলতে পারি ডি ব্লকের আয়নাইজেশন এনার্জি এস ব্লক থেকে বেশি এন্ড পি ব্লক থেকে কম। ডি ব্লকের আয়নাইজেশন এনার্জি এস ব্লক থেকে বেশি, পি ব্লক থেকে কম। এটা বুঝে যেতেছে কারণ বাম থেকে ডানে যেতেছি, এন্ড ডি ব্লক হচ্ছে মাঝখানে আছে। আমি বলতে পারি আয়নাইজেশন এনার্জি অফ কি ডি ব্লক এলিমেন্টস কি হবে? মোর দেন, মোর দেন এস ব্লক এলিমেন্টস ionization energy, but less than p block elements ionization energy। দেখছো? 7 নম্বর, d block elements are mainly paramagnetic, paramagnetic। আমাদের ম্যাগনেটিজম পড়েছিলাম না হালকা পাতলা? ম্যাগনেটিজম কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক? ডায়া, প্যারা এন্ড ফেরো। দেখবে একটু, বুঝছো যে d block elements are mainly paramagnetic, but but few elements are dia and ferromagnetic। যেমন কি বলতে পারো, কোবাল্ট, কোবাল্ট ডি ব্লক এলিমেন্ট বাট কোবাল্ট হচ্ছে কি ফেরোম্যাগনেটিক। ঠিক আছে? তো জিঙ্ক কি, জিঙ্ক হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো কিছু থাকে বাট এগুলো ডি ব্লক এলিমেন্ট, বাট বাকিগুলো হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। যেমন কি আয়রন প্যারাম্যাগনেটিক, ক্রোমিয়াম, কপার প্যারাম্যাগনেটিক। তো 8 নম্বর আসো, 5 শেষ, 6, 7, 8। 8 নম্বরটা কি? ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক elements can be used as hybrid metals।
পড়ছো না হাইব্রিড মেটালস কেমিস্ট্রির চ্যাপ্টার 1-এ, একদম কোথায় জানি, এসএসসি তে, হাইব্রিড মেটালস, যে অনেকগুলা মেটাল নিয়ে একটা কি হয়, একটা হাইব্রিড মেটাল তৈরি করা হয়, যেটা দেখতে হচ্ছে ওয়ান কাইন্ড অফ গোল্ডের মতো, হাইব্রিড মেটালস। তারপর হচ্ছে ডি ব্লক এলিমেন্টস consist a special property so that they are called, কি বলতো, বলতে পারবে অবস্থান্তর মৌল ইংলিশ কি? ট্রানজিশনাল মেটাল। হ্যাঁ, ট্রানজিশনাল মেটাল। হ্যাঁ, ট্রানজিশনাল মেটাল, ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট কারা? ট্রানজিশনাল এলিমেন্ট কারা? ট্রানজিশনাল এলিমেন্ট কারা? যাদের ডি অরবিটালে 1 থেকে 9 থাকবে ইলেকট্রন, 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট। তো লিখছো এই পর্যন্ত তোমরা? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা কি কি পড়ছি, একটা রিভিশন দেই। প্রথমে পড়ছি হচ্ছে কি, আমরা আমরা প্রথম হচ্ছে ডেনসিটি নিয়ে পড়ছি, যে ডি ব্লকের ডেনসিটি হচ্ছে অনেক হাই। দ্বিতীয় হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আছে ওদের, ডি ব্লক এলিমেন্টদের, জিঙ্ক বাদে, গ্রুপ 12 বাদে সবারই কি আছে, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, মানে একটা দুইটা তিনটা করে অক্সিডেশন নাম্বার আছে। তারপর বলছে কি, তারপর বলছে ডি ব্লক এলিমেন্টস হ্যাভ হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট, কি হাই মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। তারপর 4 নম্বর বলছে কি, ডি ব্লক এলিমেন্টস আর বেসিক্যালি সলিড, মার্কারি বাদে, শুধু মার্কারিটা হচ্ছে লিকুইড, বাকি সবগুলো হচ্ছে আমার কি, সলিড। এরপরে দেখো, এরপরে বলছি ডি ব্লক এলিমেন্টস আর গুড হিট অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টর, কি বলছি, গুড হিট অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টর, গুড হিট অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টর। তারপর বলছে কি, তারপর বলছে যে হচ্ছে এদের আয়নাইজেশন এনার্জি, এদের আয়নাইজেশন এনার্জি কি, মোর দ্যান এস ব্লক এলিমেন্টস বাট লেস দ্যান পি ব্লক এলিমেন্টস। তারপর হচ্ছে 7 নম্বর কি, 7 নম্বর বলছে হচ্ছে এরা মেইনলি কি, প্যারাম্যাগনেটিক, এরা মেইনলি প্যারাম্যাগনেটিক, বাট কিছু পরিমাণ হচ্ছে কি ডায়া এবং ফেরোম্যাগনেটিকও আছে, যেমন ডায়া কি জিঙ্ক, ফেরো হচ্ছে কোবাল্ট। ওকে। এরপর 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 হচ্ছে ডি ব্লক এলিমেন্টস ক্যান বি ইউজড অ্যাজ হাইব্রিড মেটালস, ডি ব্লক এলিমেন্টস ক্যান বি ইউজড অ্যাজ হাইব্রিড মেটালস। আর ডি ব্লক এলিমেন্টস স্পেশাল প্রপার্টি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট। তো এই পর্যন্ত লিখছো। এরপর আসো, ট্রানজিশনাল এলিমেন্ট কি, 9টা প্রপার্টি আছে, এন্ড তোমাদের এইগুলো সিকিউতে ডিরেক্ট দিবে, অ্যান্সার করা লাগবে। তো এখন দেখো ট্রানজিশনাল এলিমেন্ট টপিক, এটি কমে নি ধরো, এটা -5 কর। দূর। এক সেকেন্ড। আচ্ছা, দেখো টপিক, ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট। ট্রানজিশনাল এলিমেন্ট কারা? the electron configuration, the electron configuration where the orbitals orbitals where the orbital where the d orbital electrons are filled like d1 to 9
then the elements are called transitional element. Transitional elements. যেমন এক্সাম্পল কি বলো তো একটা এক্সাম্পল ধরো হচ্ছে কোবাল্ট বা নিকেল। নিকেল কত 26 নাকি 27? নিকেল কপার জিঙ্ক 27, নিকেল 27। এটা কি বলো তো আমাকে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d7। দেখো এইটার ইলেকট্রন কনফিগারেশন দেখো। এইটা ইলেকট্রন কনফিগারেশন কি D1 থেকে 9 এর মধ্যে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি হচ্ছে কি ট্রানজিশনাল এলিমেন্ট। এত বৃষ্টি। ট্রানজিশনাল এলিমেন্ট বুঝছো? দেখো আমাকে বলো তো জিঙ্ক কি ট্রানজিশন এলিমেন্ট? জিঙ্ক তো একটা ডি ব্লক এলিমেন্ট। জিঙ্ক তো একটা ডি ব্লক এলিমেন্ট। তো জিঙ্ক কি ট্রানজিশন এলিমেন্ট? এই ফয়সাল, জিঙ্ক কি ট্রানজিশন এলিমেন্ট? বলো। ভাই হুম, ট্রানজিশন সিঙ্ক প্রফেসর জোরে বলো। না মেবি না, হ্যাঁ, জিঙ্ক হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট না। তুমি কি লিখতেছো না নাকি ম্যাথ করতেছো? লিখতেছি ভাই। দেখো জিঙ্ক 3d10 না? তুমি আমারে বলো, এই যে 3d10 এটা কি এর সাথে মিলে? বলছে কি যে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে ডি 1 থেকে 9, 9 এর মধ্যে হচ্ছে থাকা লাগবে। মানে ডি অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ 9টা থাকলে এবং মিনিমাম একটা থাকলে আমি তাকে কি বলতে পারতেছি? বলতে পারছি ট্রানজিশন এলিমেন্ট। তো আমি জিঙ্কের ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি? পারি না। ঠিক আছে, বাট আমি জিঙ্ক 2+ কে কি বলতে পারি? জিঙ্ক 2+30, এটা কি বলতে পারি ট্রানজিশন এলিমেন্ট? এটাকেও বলতে পারি না দেখো। কারণ এটা কি হবে? এটা হচ্ছে আর্গন 4s0, 3d10। এটাকে আমি কি বলতে পারি না? ট্রানজিশনাল এলিমেন্ট বলতে পারি না। কেন পারি না বুঝছো? কারণ এর ইলেকট্রন কনফিগারেশন 3d1 থেকে 9 হওয়া লাগবে। এখন দেখো জিঙ্ক হচ্ছে ডি অরবিটাল এই ডি ব্লক এলিমেন্ট, আর নিকেলও ডি ব্লক এলিমেন্ট। কিন্তু আমি নিকেলকে বলতে পারতেছি কিন্তু জিঙ্ককে বলতে পারতেছি না। তাহলে একটা কোয়েশ্চেন আছে এইচডব্লিউ করবা, ইন এসএসসির। এইচডব্লিউ, all transitional all transitional elements are D block elements, but all D block elements are not transitional elements। আশা করি বুঝছো। এটা হচ্ছে কি করবা? হিসাব করবা, তোমাদের ছিল নাকি? এখন এটা যে সময়টা দেখো, এটা কি? এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড। পার্শিয়াল ফিল্ড কোনটা কি কি? 3d1 থেকে 9, এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড। পার্শিয়ালি ফিল্ড। 3d0 কি? নন ফিল্ড। আর 3d5 অর 3d10, এটা কি বলতে পারি? হাফ অ্যান্ড ফুল ফিল্ড। বুঝছো? পরে পেজে যাব। জি ভাই। লিখে শেষ বানাও। জান ভাই। ওকে।
তারপর লিখো আহ, এখন যেই মেইন জিনিসটা পড়বো আমরা, এটা হচ্ছে আমাদের সিকিউ। অ্যাডমিশন সব জায়গার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে মেয়েরা কেন ক্লাস করতেছে না বুঝতেছি না। আগে কল দিও ফয়সাল। তো লিখবা কি জিনিস আমাদের প্রত্যেকটা, আজকে আমরা এই কোশ্চেনটা ভালো মতো পড়বো and এটা অনেক বড়, অল্প অল্প করে শেষ করবো। And এটা ডি ব্লকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সিকিউ এবং অ্যাডমিশনের জন্য, বুঝছো? আমাদের এটার জন্য ট্রেনিং করাইছে, জাস্ট এটা বোঝানোর জন্য এটা কিভাবে পড়াইতে হবে উদ্ভাসে, মানে বুঝছো? আর বেশি ইম্পর্টেন্ট। তো লিখি আমরা কেমিক্যাল প্রপার্টিস অফ ট্রানজিশনাল এলিমেন্ট। মানে ডি ব্লকের মধ্যে প্রপার্টি তুমিও পারো, যে হাই ডেন্সিটি, তো আমাদের হাই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ভেরিয়েবল ভ্যালেন্সি, এগুলো এগুলো আছে। কিন্তু আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডি ব্লকের মধ্যে ট্রানজিশনাল এলিমেন্ট। ঠিক আছে? আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ ট্রানজিশনাল এলিমেন্ট। আর আমরা তখন কি পড়ছি, ওইটার ভিতর ফিজিক্যাল প্রপার্টিস পড়ছি ডি ব্লকের। আর হালকা পাতলা কয়টা কেমিক্যাল প্রপার্টি ছিল, বাট আমার ট্রানজিশনাল এলিমেন্টের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। তো আমরা লিখি কেমিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস অফ ট্রানজিশনাল এলিমেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিশনাল এলিমেন্টস, তোমরা কি আসো তো, বুঝতেছো তো? না বুঝলে কোশ্চেন করবা, এটা বুঝা লাগবে। দেখো আমার মেইন কেমিক্যাল প্রপার্টিস হচ্ছে চারটা। টোটাল কয়টা? টোটাল হচ্ছে একটা কেমিক্যাল প্রপার্টিস। কি কি? এক নম্বর, এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার। দুই নাম্বার হচ্ছে রঙিন যৌগ গঠন। রঙিন ইংলিশ কি জানি, কালারফুল, কালারফুল কম্পাউন্ড স্ট্রাকচার। তিন নাম্বার হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন, কমপ্লেক্স কম্পাউন্ড। আর এখান থেকে তোমার অ্যাডমিশনের কোশ্চেন পাবা, বুঝছো? কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন। নাম্বার ফোর হচ্ছে এই প্রভাবক, ইংলিশ কি জানি, প্রভাবক, কি করে জানি ক্যাটালিস্ট। প্রভাবক। হ্যাঁ, ক্যাটালিস্ট, থ্যাংক ইউ। ভূমিকা মানে আচ্ছা, সিগনিফিকেন্স অ্যাজ আ ক্যাটালিস্ট, সিগনিফিকেন্স অ্যাজ আ ক্যাটালিস্ট। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে এই যে ট্রানজিশনাল এলিমেন্ট গুলা, আয়রন বলো অথবা তুমি বলো এই নিকেল বলো অথবা হচ্ছে কপার বলো, বা ডি ব্লক এলিমেন্টের মধ্যে যারাই আছে, এরা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার দেয়, এটা তুমি বুঝো হালকা পাতলা। তারপর হচ্ছে কালারফুল কম্পাউন্ড স্ট্রাকচার, এটা তুমি বুঝো না, এটা তোমার সিকিউতে আসে। এটা তোমার সিকিউতে আসে, কালারফুল কম্পাউন্ড স্ট্রাকচার দাও তুমি আর কি। কালারফুল কম্পাউন্ড স্ট্রাকচার অর কালারফুল কম্পাউন্ড ফরমেশন, এটা তোমার সিকিউতে মাস্ট আসবে। এইবার এটা সিকিউতে মাস্ট আসে, এটা সিকিউর বিতে আসে আর এটা সিকিউতে বিতে আসে। কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে অ্যাডমিশনের জন্য আসে, ইসেও আসে, অল্প অল্প আসে। আর সিগন্যাল ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট হচ্ছে কি, বিতে আসে, মানে ইম্পর্টেন্ট, সবই আসবে। আমরা একটা একটা করে করি আমরা। তো ফার্স্ট কেমিক্যাল প্রপার্টিজ কোনটা হবে আমাদের, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার, প্রথমটা। ওকে,
আমাদের এক নম্বরটা হচ্ছে কি, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। এক নম্বর প্রপার্টি এটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার। ওকে, এখন ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার আমি কিভাবে পড়ব? এক নম্বর আসি, তো লিখো ইন দ্য ডি অরবিটাল ডি ব্লক এলিমেন্টস বা ট্রানজিশন এলিমেন্টস, যদি ট্রানজিশন এলিমেন্ট বলতেছে আমরা এটাই বলি, যে ট্রানজিশনাল এলিমেন্টস ক্যান শো various or variable oxidation number, because the d orbital the d orbital are are partially filled in their electron configuration, in their electron configuration। the partially filled তো বলে দিছি, partially filled কোনটা? partially filled হচ্ছে d 1 থেকে 9, এটা হচ্ছে partially filled। আশা করি বুঝছো। so so they can react and connect with various elements and ions or compounds by which they show different valences। মানে different oxidation number লিখো, different oxidation number for various compounds। যে তাদের কি ফিল্ড থাকে, সো কি করতে পারে, যে কোনো ধরনের আয়ন বা যে কোনো ধরনের হচ্ছে এনি কাইন্ড অফ আয়ন, এনি কাইন্ড অফ কম্পাউন্ড, এনি কাইন্ড অফ এলিমেন্ট কি করতে পারে, তাদের ইসের মধ্যে হচ্ছে কি করতে পারে, এন্টার করতে পারে, এমন কানেক্ট করতে পারে, ওই এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে, এবং কানেক্ট হওয়ার ফলে কি হয়, অনেক ধরনের ভ্যালেন্সে ক্রিয়েট হয়, অনেক ধরনের ভ্যালেন্সে ক্রিয়েট হয়। এক্সাম্পল যদি দেখাই তোমাকে, এক্সাম্পল হচ্ছে এরকম, ছোট করে দেখাই, একটা কপার, কপার সিইউ সিএল হইতে পারে, সিইউ সিএল টু হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমার কপারের অক্সিডেশন নাম্বার কত? +1। এক্ষেত্রে কপারের অক্সিডেশন নাম্বার +2। আবার দেখো K2 Cr2O7, এর মধ্যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত জানো? ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। বাট তুমি যদি দেখো Cr2SO4 ক্রোমিয়াম সালফেট লিখো, Cr2SO4 3, Cr2SO4 3 দেখো, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? +3। দেখো ভেরিয়েবল শো করতেছে না? হুম, দেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি পরের পেজে যাই তাহলে, যাবো? স্যার এক্সাম্পল গুলো লিখে নি স্যার। আচ্ছা, তাহলে এই নাম বলো।
লিখছো? জি স্যার। জি আচ্ছা, ভাই। তো আমি এখন লিখি ডিফারেন্ট। তো আমি লিখি হচ্ছে তুমি আমার একটু আইডি না বলো তো, মিটিং আইডি। জি স্যার। আমি আমার একটু মিটিং আইডি বলো। জি স্যার, বলতেছি স্যার। বলো। স্যার এইট আসো। সিক্স এইট এইট সিক্স এইট 8868 9044 9044 9968 নাইন 968 968। 9968। ওকে ওকে, 9968। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, তো লিখি আমরা। উম, কি লেখা যায়? লিখো oxidation number of elements, different oxidation number of elements, different oxidation number of elements। তো ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার অফ এলিমেন্টস কোনটা কোনটা হবে? লিখো, চার্ট আঁকো। চার্ট কোথায় আঁকাতে? নীলটা দিয়ে আঁকি। বড়ই আঁকা লাগবে একটু। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এলিমেন্টস, মানে নেম অফ এলিমেন্টস। তারপর এখানে কি কি থাকতে পারে নেম অফ এলিমেন্টস, হচ্ছে আমরা লিখবো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, আমার এত বড় লাগতো না, কিন্তু খাতা আঁকতেছি না, সরি। এত বেশি বড় লাগবে না, একটু সরাই নেই। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তুই একটু এদিকে আয়,
পারফেক্ট। তো লিখে ফেলো কি কি আছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এগুলো জানলেই হবে। এখন কি হতে পারে, এ হচ্ছে অক্সিডেশন নাম্বার, নিচেটা দিবে এখানে অক্সিডেশন নাম্বার, ওয়াইল স্টেবিলিটি, ওয়াইল স্টেবল। আর এখানে হবে হচ্ছে অক্সিডেশন নাম্বার ওয়াইল নন স্টেবল, অক্সিডেশন নাম্বার ওয়াইল নন স্টেবল। আশা করি বুঝছো। তো লিখো স্ক্যান্ডিয়ামে কি, বা স্ক্যান্ডিয়ামে কোনো নন স্টেবল অক্সিডেশন নাম্বার নাই। ভাই টাইটানিয়ামে কি, +3 +4 দুইটা আছে। বাট যদি বলো যে অর এটা দুইটা স্টেবল, অর যে নন স্টেবল বলো, নন স্টেবল হচ্ছে +2। টাইটানিয়াম +2 হইতে পারে, সেটা হচ্ছে নন স্টেবল অবস্থায়। তারপর হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে +5 অক্সিডেশন নাম্বার। এখানে +5 না -5 হইতে পারে, সরি একটু, -5, +2 +3, +2 +3, নাহলে চাইলে একটা দিতে পারো। এটা এটা নিয়ে একটু মতবিরোধ আছে, তুমি +6 দাও এখানে। তারপর হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কি, ক্রোমিয়ামের হচ্ছে +2 +3 +6। আবার নন স্টপ অবস্থায় কি হতে পারে, এখানে +6 না +7ও হতে পারে। ক্রোমিয়ামের আমরা দেখছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট। আর এখানে হচ্ছে কি +4 +3, +4 +3। ঠিক আছে, এটা কাজ করতে পারো, ক্রোমিয়ামের এখানে 6 না দিয়ে শুধু +7 দাও, 6 যা লিখছো সমস্যা নেই। তারপর হচ্ছে -2 স্টেবল অবস্থায়, +4 +7, +4 +6 দেখো এখানে। আর এখানে হচ্ছে 3 নন স্টেবল অবস্থায়, আর 5 আয়রন। ক্রোমিয়াম সরি, ঠিক আছে, +7। আচ্ছা, আর এটা মুছা দিই, এটা অনেক কন্ট্রোভার্সিয়াল, দরকার নেই, লিখার একটা সমস্যা নেই। আয়রন কি, আয়রনের হচ্ছে +3 +2, জানো তুমি, ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইড। বাট এছাড়াও ও নন, ও হচ্ছে +3 হইতে পারে নন স্টেবল অবস্থায়। নন স্টেবল অবস্থায় +3 হইতে পারে, স্টেবল অবস্থায়ও +3 এর অক্সিডেশন নাম্বার হতে পারে। আর এখানে কি +6 হইতে পারে, আয়রনের +6। কোবাল্টের কি ভাইয়া, কোবাল্টের হচ্ছে +2 হচ্ছে কি স্টেবল অবস্থায়, অথবা +4ও হইতে পারে। নিকেলের, নিকেলের +2 প্লাস এই +3 হচ্ছে নন স্টেবল অবস্থায়। কপারের হচ্ছে জানো তো, নিকেল বলছি, কপারের হচ্ছে +2 কপার ডাইক্লোরাইড, আর কপার ক্লোরাইড যেটা হলো, আর কপার ক্লোরাইড বা কিউপ্রাস ক্লোরাইড, এটা হচ্ছে কি +1। জিঙ্কের +2, জিঙ্কের কোনো ভেরিয়েবল ভ্যালেন্সি নাই, স্ক্যান্ডিয়ামেরও নাই। তো এটা হচ্ছে আমাদের চার্ট। এটা হচ্ছে আমাদের, ঠিক সেটা দাঁড়ান ভাই লিখছো। শেষ করি। না ভাই শেষ করি। হুম,
শেষ করি নেই। আচ্ছা করে বইলো, জোরেই বইলো। মেহরাবের জন্য আজকে দুইটা শুরু করবো না, জাস্ট ছোটটা পড়াবো। 4 নম্বরটা আমরা একটা প্রপার্টি শেষ করছি, একটা হচ্ছে ভেরিয়েবল ব্যালেন্স, এটা ছোট অনেক। আর এটা ছোট হচ্ছে কি, সেটা হচ্ছে ক্যাটালিস্ট। এটাও ছোট, এটা শেষ করে দিব আজকে, তাহলে শেষ। আজকে ভাবছিলাম ডি ব্লক পুরো শেষ করবো আর 1 ঘন্টা টাইম নিয়ে, বাট হচ্ছে এই যে 5 বছর কালকে পরীক্ষা, লাস্ট পরীক্ষা। আর সেটা পরীক্ষা তো পূজার বন্ধে আমাদের টানা ক্লাস নেবো, পূজার বন্ধে টানা না নিলেও একটু একদিন পর পর ক্লাস নিবো। শেষ করছো? 2 মিনিট ভাই, 2 মিনিট। পূজার বন্ধের শেষে তোমাদের বন্ধ দিবে না? জি ভাই, 10 তারিখ থেকে। আচ্ছা, আমাদের 8 জি তারিখ ভাই। থেকে। লিখছো? জানো লিখলে? জি ভাই। লিখছি ভাই। হ্যাঁ, লিখি নাই ভাই, তা দুই আমি শেষ মিনিট করে জানো। জি ভাই। ওকে, আমরা হচ্ছে এখান থেকে লিখি, সমস্যা নেই। এখান থেকে লিখতে লিখতে ইচ্ছে করতেছে না, কাজ করা যায়, হয় কিনা। লিখছি ভাই। আরে, এটা তো ভালো। এটা আমি এই সাইডে রাখি, এখানে আমরা শুরু করবো। দোস্ত, জি ভাই, শেষ। এটা আমরা কত ছোট করতে পারি, খুদেই করছি। এটা কাজ করা যায়। এইটাকে আমি কপি করি। আচ্ছা, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, ইন্টারনেটের অবস্থা আমি বাজে দেখাইতেছে কেন? কি রে, তোমাদের কি ঝড় বন্যা হইতেছে নাকি? আর এটা কি করা যায়, কি করা যায়? জি ভাই, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যাই হোক, দোস্ত জিনিসটা ট্রাই মারলাম, ভালো লাগতেছে, এখন আমার হ্যান্ডি কত সুন্দর লাগতেছে, হ্যান্ড রাইটিং, না? জি ভাই। যাই হোক, জানো তো আগেই যেখানে করতে পারতাম। তো যাই হোক, প্যারা নাই। তাও আমাদের এখন, আমাদের 4 নাম্বারটা আমরা 2 আর 3 করবো না এখন আপাতত। আমাদের নাম্বার 4। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস, কোনটা? ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কার? ট্রানজিশন এলিমেন্ট। যে ট্রানজিশনাল এলিমেন্ট যদি ক্যাটালিস্ট হয়, ট্রানজিশনাল এলিমেন্ট যদি ক্যাটালিস্ট হয় তাহলে কি রকম আচরণ করবে? রাউটার অফ করা লাগবে। ওকে, শেষ করি again। দেখো, আমি যদি একটা রিয়েকশন লিখি, CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, প্লাস হাইড্রোজেন। এখানে যদি আমি নিকেল দেই, কি দেই আমরা সবসময়, মনে আছে নিকেল দিতাম না? আর 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি তৈরি হইতো? ভাই তৈরি হইতো হচ্ছে ইথেন। একটা পাই বন্ড ভেঙে যেত আর হাইড্রোজেন যুক্ত হইতো। তো এখন রিজন কি, রিজন হচ্ছে কি ভাই, এখানে নিকেল দিছিলাম কেন? নিকেল তো একটা ডি ব্লক ট্রানজিশন এলিমেন্ট নাকি? ডি ব্লক ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল এলিমেন্ট নাকি? ডি ব্লক একটা ট্রানজিশন এলিমেন্ট না? এখানে কেন দিছি আমরা বলতো? দিছি এই কারণেই, এই যে আমার হাইড্রোজেনটা না, এই হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে কি, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং করছে। এন্ড এরা হচ্ছে কি, এরা হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড, পিওর কোভ্যালেন্ট
বন্ড, এন্ড পিওর কোভ্যালেন্ট বন্ডটা কিন্তু আসলে কি স্ট্রং। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে হচ্ছে কি সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ড। ওকে, এদের সহজে কি করতে পারো না তুমি, ব্রেক করতে পারবা না এদের সহজেই। ভাই তো আয়নিক বন্ডটা বেশি স্ট্রং, আয়নিক বন্ড বেশি স্ট্রং, বাট আমি বলতেছি কোভ্যালেন্ট বন্ডের মধ্যে অনেকগুলো বন্ড আছে না, ভ্যান্ডারওয়ালস ফোর্স আছে, তারপর হচ্ছে পিওর কোভ্যালেন্ট ফোর্স আছে, এছাড়া তুমি বলতে পারো পোলার পোলার কোভ্যালেন্ট বন্ড আছে। এর মধ্যে হচ্ছে পিওর কোভ্যালেন্ট বন্ডের ভাঙা অনেক টাফ, বুঝছো, বা আয়নাইজ করা অনেক টাফ। এদের কি হয়, এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই থাকে। তো এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে আমার নিকেল, আমার যে নিকেলটা থাকে, এই নিকেল আর কি থাকে একটা, অর থাকে হচ্ছে এমটি ডি অরবিটাল, এমটি অথবা নন ফিল্ড ডি অরবিটাল, এমটি ডি অরবিটাল থাকে নিকেলে। কেন? ধরো নিকেলের লাস্টে কি থাকে, 3d7, 1 2 3 4 5 6 7, এই যে তিনটা ফাঁকা থাকে না এখানে, এখানে তিনটা, এই জিনিসটা বসতে পারে আরেকটা ইলেকট্রন, উল্টা স্পিনের আরেকটা ইলেকট্রন বসতে পারে। এখন এই নিকেল করে কি, এই নিকেল ট্রাই করে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড আছে এদের মধ্যে কি, এদের মধ্যে রেডিকেল ক্রিয়েট করে, রেডিকেল ক্রিয়েট করে এখানে প্লাস আর মাইনাস ক্রিয়েট করে, যাতে একটা প্লাস এর সাথে যুক্ত হয় আরেকটা প্লাস এর সাথে যুক্ত হয়, আরেকটা মাইনাস এর সাথে যুক্ত হয়। তো এখানে কি এইটাও সেম, এইটারও ট্রাই করে একটা প্লাস বানানো একটা মাইনাস বানানো, তাহলে যেটা মাইনাস সেই মাইনাসটা এটার সাথে যুক্ত হবে, যেটা প্লাস সেটা হচ্ছে এটার সাথে যুক্ত হবে। এটা কি বুঝছো? এই কার্বনের সাথে যুক্ত হবে, এটা কি বুঝছো? তা আমি না বুঝলে আবার বুঝাবো, বলো। বুঝি নাই ভাই। আবার বলবেন? ওকে, আবার বুঝাইতেছি শোনো। এটা এখন বুঝবো না হচ্ছে তুমি অর্গানিক পারো। ভাই নিকেল করে কি হাইড্রোজেন, এর হাইড্রোজেন পিওর কোভ্যালেন্ট বন্ডকে পার্শিয়ালি পোলারাইজড করে, এন্ড পার্শিয়ালি পোলারাইজ করলে কি হয়, এই নিকেল আবার কি করে, এই যে কম্পাউন্ড দেখো না ইথিন, একেও পার্শিয়ালি পোলারাইজ করে। তাহলে কি হয়, এই যে পজিটিভ যে পার্শিয়ালি পোলারাইজড হয়েছে হাইড্রোজেন, ও হচ্ছে এই নেগেটিভের সাথে কানেক্ট হয়ে যায়। আবার এই পার্শিয়ালি নেগেটিভ যে হাইড্রোজেন সেটা এই পজিটিভ কার্বনের সাথে অ্যাটাক হয়ে যায়, মানে অ্যাটাক করে। এই অ্যাটাক করা হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলতে পারো, এটা হচ্ছে পাবা সামনে পাবা অর্গানিকে। তো এখন এইগুলোর হচ্ছে কি এরকম কাহিনী ঘটে, এজন্য হচ্ছে আমরা দেখি কি এই বন্ড গুলো একটা পাই বন্ড ব্রেক হয়ে যায়, এবং কারণ পাই বন্ড উইক এন্ড ওরা হচ্ছে কি বন্ড গঠন করে, ওরা হচ্ছে বন্ড ফরমেশন করে এবং অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে যায়। এটা বুঝছো? কেন পোলারাইজ হয় এটা পরে বলবো আমরা, জাস্ট নিকেল পোলারাইজ করে, এটা হচ্ছে মেইন ঘটনা। বুঝতে পারছো? হুম। জি জি ভাই। ভাই। হালকা পাতলা বুঝতে পারলেও হবে, সমস্যা নেই, এটা তোমার দরকার নাই আপাতত, জাস্ট শুনে রাখলেই ভালো। ঠিক আছে, তো এখন দেখো আমি এটা মুছি, আমার লাগবে এইটুক, কোনটুক লাগবে আমি বলতেছি। আমার লাগবে হচ্ছে এইটুক লেখা, তাইলেই হবে। ওকে, এখন তুমি কি লিখতে পারো ভেঙে ভেঙে দেখাইতে পারো এইভাবে স্যারের খাতার মধ্যে, এর মধ্যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এর সাথে কি যুক্ত হয়, হাইড্রোজেন যুক্ত হয়, নিকেল করে কি পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ করে। এর ফলে কি হয়, এটা হচ্ছে নিকেল করে। তো আমি নিকেলকে এভাবে দিতে পারি, এই যেভাবে দেখাইতে পারি। আহ দাঁড়াও 1 সেকেন্ড, তো এই মেথডটা ইউজ করলে ভালো হয় সবচেয়ে বেশি। আহ এই দেখো, তো আমি এটাকে এভাবে দেখাইতে পারি, এই যে নিকেল, নিকেল করে এটাকে ট্রাই করে এটা বানানো। ঠিক আছে, এর ফলে কি হয়, রিয়াকশনটা হয়। তো রিয়াকশন হয়ে কি তৈরি করে, আমার আমার তৈরি করে হচ্ছে অ্যালকেন বা ইথেন। আশা করি বুঝছো। তারপর এখন লিখো তুমি এটার ব্যাখ্যাটা আমরা বলতেছি, ডিসক্রাইব করতেছি। লিখো ইন ট্রানজিশনাল এলিমেন্ট ইন ট্রানজিশনাল এলিমেন্ট
in transition element the d orbital are partially filled are partially filled by which এক সেকেন্ড দাঁড়াও নেটটা ঠিক করে নি আমাদের অল্প লাইন বাকি আছে লাইনে দেখো লিখো in transition element the d orbital are partially filled by which the the reactant molecules the reactant molecules the hydrogen molecules are absorbed d এর জায়গায় d দিবা on their surfaces আচ্ছা তোমরা অ্যাডজর্ব চিনো অ্যাডজর্ব কি হ্যাঁ দেখো অ্যাবজর্ব মানে কি বলো তো একটা ফোম আছে ফোমের ভিতর পানি ঢুকছে না হুম জি ভাই। ফোম আছে জি ভাই। ফোমের ভিতর পানি ঢুকছে তো তুমি ফোমকে যদি চিপড়াও বা ফোমকে যদি প্রেস করো তাহলে কি হয়? পানিগুলো বের হয়ে যায় কিন্তু তুমি একটা মিষ্টি খাইতেছো বুঝছো একটা মিষ্টি খাইতেছো গোল একটা মিষ্টি এখন খাওয়ার টাইমে ধরো মাটিতে পড়ে গেল এখন কি মিষ্টির ভিতর কি বালি ঢুকে যায় নাকি মিষ্টির সারফেসে বালি ঢুকে কোনটা মিষ্টির ভিতর বালি ঢুকে নাকি মিষ্টির সারফেসে বালি থাকে সারফেসে কোনটা থাকে একটা মিষ্টি খাইতেছো মিষ্টি পড়ে গেছে মুখ থেকে নিচে আর মাটিতে পড়লে ওই বালি কি মিষ্টির ভিতরে ঢুকে নাকি মিষ্টির সারফেসের উপর বালি থাকে কোনটা মিষ্টির উপরে 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 থাকে। উপরে উপরে থাকে আর তুমি যদি মিষ্টিটা কি করো হালকা একটু এখান থেকে কাইটা নাও কি বলতো কই এখান থেকে কাইটা নাও তাহলে তুমি একটা ভালো মিষ্টি পাবা নাকি যতটুকু বালি লাগছে ততটুকু সরাই ফেললা এর মানে কি বালি মিষ্টির ভিতরে ঢুকে নাই তো এটাকে আমি কি বলছি সারফেসের উপর যে আছে না সারফেসের উপর যে ময়লা জমছে বালি মানে স্যান্ড হয়েছে এটাকে আমি বলতেছি কি অ্যাডজর্ব মিষ্টি কি করছে সুইট অ্যাডজর্ব দা স্যান্ড আর আমি এখানে বলতে পারতেছি ফোম অ্যাবজর্ব দা ওয়াটার ফোম অ্যাবজর্ব দা অ্যাবজর্ব দা ওয়াটার জিনিসটা বুঝছো Absorb. এখন পরেরটা যাই অন দ্য সারফেসেস দ্যাটস ওয়াই তাহলে লিখো এখানে লিখো দ্যাটস ওয়াই the reactant the uh, the কি the reactants bonds are bonds are broken broken and the reaction process get faster that means by a transition element
transitional element, the reaction rate, the what the hell, আচ্ছা হয়ে গেল। অত বেশি পিছিয়ে লিখতে মন চায় না। কই গেল কই গেল। Faster, that means the transition element, by the transition element the reaction rate of the reaction rate getting faster, thus the transitional element work as a catalyst। এগুলো অনেক বোঝার জিনিস, বুঝছো? অত বেশি লিখলে বুঝবা, বুঝছো? মেইন জিনিসগুলো হচ্ছে পরে। এই ডি ব্লকের কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে বোঝার জিনিস, প্রপার্টিজ এর মধ্যে শুধু কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে একটু বোঝার জিনিস। এরপর হাইব্রিডাইজেশন, তো মড, ভ্যাসপার থিওরি, এগুলো হচ্ছে বেশি বেশি বোঝা লাগবে। তো এগুলো লিখলেই বুঝবা আশা করি, এগুলো না বুঝার কিছু নাই। বই রিডিং দিবা তাহলে পারবা। লিখছে এ পর্যন্ত? হুম, লিখছো? জি ভাই। বলো তোমরা। জি ভাই। আচ্ছা, এখন আমাদের লাস্ট শেষ, আমাদের খালি একটু কিছু লিখবা যে সোর্সেস অফ কম্পাউন্ড, সোর্সেস অফ এলিমেন্টস অ্যাজ কম্পাউন্ড। এটা লাস্ট আমাদের শেষ। লিখো সোডিয়াম। এটা কোথায় কোথায় সোডিয়াম কি হয়? রক সল্ট, রক সল্ট, NaCl। দুই নম্বরটা হচ্ছে ল্যাট্রন। বানানগুলো চেক দিবা গুগলে, সোডিয়াম কার্বনেট 1 মলিকিউল ওয়াটার। 3 নম্বরটা হচ্ছে সোডা ফেলসোপার, সোডা ফেলসোপার। এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট Na2Al2O3 ইন্টু 6 মলিকিউল স্যান্ড SiO2। 4 নম্বর লিখো ট্রোনা, বাংলা লিখো সাজি মাটি, অ্যাডমিশনে তো বাংলা বসে, সমস্যা নেই। সাজি মাটি, এটা হচ্ছে লিখো সোডিয়াম কার্বনেট। এটা মুখস্থ রাখবা বেশি বেশি, কোনগুলো ইম্পর্টেন্ট দাগাই দিব না। তারপর লেখা হচ্ছে বোরাক্স। বানানগুলো চেক দিও বারবার, আমি বললাম বানানে কিছু ভুল থাকতে পারে। বা সোহাগা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে Na2, যেহেতু বোরাক্স মানে ব্রোমিন, Br4। এটা মুখস্থ রাখতে হয়, বুঝছো? বা ওই দেখা যেতে হয়, দু একটা এমসিকিউ আমি বইয়ের পিলিতে পাইছি এগুলা। 6 নম্বর হচ্ছে চিনি সল্টপেটার, মানে কি? সুগার সল্ট হিটার। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। দেখছো? হুম? লিখতেছি ভাই। আচ্ছা, আজকে আমার সোডিয়াম শিখছি, বাকিগুলো আছে আমরা এগুলো অল্প অল্প করে শিখবো। তো সোর্সে সোডিয়াম দিছি। আচ্ছা, পটাশিয়ামটা দিয়ে ফেলি। পটাশিয়াম না ম্যাগনেসিয়াম দেবে? পটাশিয়ামে দিই। পটাশিয়াম। তোমার একটু এগুলো ইংলিশ নাম লিখবা, আমি বাংলা নাম লিখি এখানে। 1 নম্বর কার্নালাইট, বাংলা লিখো সমস্যা নেই। তোমার ইংলিশে পরে পাশে জায়গা রেখো যে ইংলিশে লেখা ফেলবা। কার্নালাইট হচ্ছে KCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, আর হচ্ছে 6 অণু পানি।
2 নাম্বার হচ্ছে ক্যানাইড। ক্যানাইড হচ্ছে KCl ডট ম্যাগনেসিয়াম সালফেট, KCl ম্যাগনেসিয়াম সালফেট আর 3 অণু পানি। তারপর 3 নাম্বার হচ্ছে সিলবাইড। সিলবাইড কি বুঝাই? পটাশিয়াম ক্লোরাইড। সিলবাইড, পটাশিয়াম ক্লোরাইড। 4 নাম্বার হচ্ছে ফেলসোবার। ফেল সবার, এটা হচ্ছে কি K2L2O3 এবং 6SiO2। তারপর 5 নাম্বারটা হচ্ছে সল্ট পিটার। সল্ট পিটার, এটা ইয়ার হবে, ই আর, সল্ট পিটার। এটা কি? এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। তো সুগার সল্ট পিটার হচ্ছে সোডিয়াম নাইট্রেট, আর শুধু সল্ট পিটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। বুঝছো? তো কোনগুলো পড়বা? রক্সল তো মুখস্থ রাখবা, এটা এমসিকিউ তে আসে। সোডা ফেলসোর মুক্ত ট্রোনা, সুগার সলপিটার। এখানে শুধু কার্নালাইট, সিলবাইট আর সলপিটার, এই 7টা মুখস্থ রাখবা, বাকিগুলো আমি দেখা যাবা এমসিকিউ এর জন্য। দেখছো? তো নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং অরাম। আর হচ্ছে স্ট্রনশিয়াম, এগুলো দেখাবো, অল্প অল্প করে আছে। আর হচ্ছে আমরা র- কি বলে এটারে, ওই কালারফুল কম্পাউন্ড ফরমেশন আর কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন দেখাবো। তাইলে আমাদের ডি ব্লক এলিমেন্ট শেষ। তারপর আমাদের এফ ব্লক এলিমেন্টের পাশাপাশি পিরিয়ডিক প্রপার্টিজ দেখাবো। তাহলে আমাদের আরেকটা ক্লাস শেষ। এরপর হচ্ছে আমরা কিসে যাব? হাইব্রিডাইজেশন 2টা ক্লাস, তারপর হচ্ছে ভ্যাসপার থিওরি 2টা ক্লাস, 4টা ক্লাস, এই টোটাল আমাদের লাগবে 6 ক্লাস। তাহলে আমাদের মোটামুটি 80 to 90% ডান। তারপর আরো কিছু পড়াবো আমি এক্সট্রা, যেগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের কাজে দিবে। তো এর জন্য ক্লাসগুলো লেংথি হবে। শেষ করছো? না ভাই। জি ভাই। আচ্ছা, শেষ করতে বইলো তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। আর তুমি পরীক্ষা দাও তাহলে। তোমাদের কালকে সে পরীক্ষা আছে, শুক্রবার হচ্ছে সকালে ক্লাস নিবো। জি ভাই, শেষ। ওকে, তাহলে শেষ আমাদের। ওকে, আল্লাহ হাফেজ।